গল্পের শুরুতে আমরা হিউন আপ নামের একটি মেয়েকে দেখি। সে দেখতে সাধারণ একজন মেয়ে, কিন্তু তার মধ্যে একটা অসাধারণ ক্ষমতা আছে যে সে মানুষের মাথার উপরে রেড লাইন দেখতে পায়। একদিন সে তার জানালায় দাঁড়িয়েছিল আর বাহিরে তাকিয়ে লোকদের মাথার উপর দিয়ে যাওয়া রেড লাইনগুলো দেখছিল। প্রতিটি লাইন সেই ব্যক্তির সম্পর্ককে দেখাচ্ছিল। সেখানে সে একটি মেয়েকে দেখতে পায় যার মাথা থেকে অনেকগুলো রেড লাইন বেরিয়ে আসছিল। মেয়েটি হিউনের দিকে তাকিয়ে হেসে বলে হাই, কিন্তু হিউন ভয় পেয়ে দ্রুত দরজা বন্ধ করে দেয়। ফ্ল্যাশব্যাকে আমাদের হিউনের ছোটবেলার সিন দেখানো হয়, যখন ছোট্ট হিউন তার বাবাকে নিয়ে ছবি আঁকছিল। তখন তার বাবার মাথা থেকে দুটি রেড লাইন যায়। তার মাও এটি দেখে অবাক হয়ে যায়, আর তখন সে জানতে পারে যে তার স্বামীর অ্যাফেয়ার চলছিল। এই সত্যিটা জানার পর তার মা তার বাবাকে হত্যা করে, এবং তারপর হিউন বুঝতে পারে যে যদি সে এই রেড লাইনগুলো দেখতে থাকে তাহলে মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। তাই সে নিজেকে একটি ঘরে আটকে রাখে এবং কারোর সাথে দেখা করে না। এখন হিউন ডিপ্রেশনে আত্মহত্যা করার চেষ্টা করে, কখনো পাহাড় থেকে লাফিয়ে, কখনো ছুরি দিয়ে নিজেকে আঘাত করে, কিন্তু প্রতিবারই সে সুস্থ হয়ে ওঠে, যেন তার কিছুই হয়নি। সবকিছু তাকে ভাবতে বাধ্য করে যে হয়তো তার কোনো মিশন আছে। এখন সে সিদ্ধান্ত নেয় যে এই রেড লাইন রহস্য সে সমাধান করবে। এই রেখাটা কি এবং এটি থেকে মুক্তি পাওয়া সম্ভব কিনা। ইতিমধ্যে যে মেয়েটি আগে তার সাথে বাইরে দেখা করেছিল সে তার গেটে আসে। তার হাতে ফল থাকে এবং সে হিউনকে তা দিতে এসেছিল, কিন্তু হিউন গেট খুলেনি আর ওই মেয়েটি সেখানেই ফল রেখে যায়। পরে সে গেট খুলে ভেতরে ফল নিয়ে যায়, এবং যখন সে তা খেতে শুরু করে তখন মনে হয় যেন সে অনেকদিন পর কিছু খেয়েছে। এখন সিন বদলে যায় এবং একজন পুলিশ অফিসার জিউক গল্পে প্রবেশ করে। পুলিশ স্টেশনে তার সহকর্মীর সাথে কথা বলার সময় সে বলে যে তার ভাগ্নি শিউন অনেক বেশি অহংকারী। সে তার কথা শুনে না এবং এমনকি উত্তরও দেয় না। পরের সিনটি একটি স্কুলে, যেখানে আমরা হেয়ং নামের একটি মেয়েকে দেখি যে শিয়নকে অনেক খারাপভাবে মারছিল। হেয়ং তার কাছে জোর জবরদস্তি করে টাকা চাইছিল এবং ধমক দিচ্ছিল। অন্যদিকে আমরা জিউককে একটি তদন্ত করতে দেখি, যেখানে একটি মেয়ের মৃত্যু হয়েছিল। সে তদন্ত করছিল, তখন সে একটি হোটেল ডেলিভারি বক্স খুঁজে পায়। সে হিন্ট পায় যে মৃত্যুর আগে কেউ খাবার অর্ডার করেছিল। অন্য ডিটেকটিভ বলে যে কেউ রাতে হেলমেট পরা একজন লোককে ভবন থেকে বেরিয়ে যেতে দেখেছে। হয়তো এটা একজন ডেলিভারি ড্রাইভার হতে পারে। জিউক থানায় ফিরে আসে, যেখানে তার সঙ্গী ডিটেকটিভ ডংসিক তার সাথেই বসেছিল। ডংসিক বলে মেয়েটিকে মেরে চুরি করার কোনো মোটিভ ছিল না, কারণ টাকা তো যেমন ছিল তেমনই আছে। এতে জিউক তাকে বলে তুমি কি ফুড ডেলিভারি বয়কে চেক করেছ? ডংসিক বলে মেয়েটি প্রায় খাবার অর্ডার করত, কিন্তু খুনের রাতে সে কিছুই অর্ডার করেনি। তারপর যখন জিউক তার রিলেশন সম্পর্কে জিজ্ঞাসা করে তখন ডংসিক তাকে বলে যে 1 বছর আগে তার ব্রেকআপ হয়েছিল। অন্যদিকে হিউন ঘরে বসেছিল এবং টিভিতে ওই মেয়েটির খুনের খবর জানতে পারে। সে দেখে রিপোর্টে একটি হেলমেট পরা লোককে খুনি বলা হয়েছে, এবং যখন ইউন তার মাথায় শুধুমাত্র একটি রেড লাইন দেখতে পায় তখন সে অবাক হয়, কারণ এটি খুবই রেয়ার ছিল। তখন হিউন দেখে সামনের বিল্ডিং এ একজন লোক হেলমেট পরে যাচ্ছিল। এটি দেখে সে ভয় পেয়ে যায় এবং সে পুলিশকে কল করে বলে একজন হেলমেট পরা অপরিচিত লোক সামনের বিল্ডিং এ যাচ্ছে। তখন সে দেখে তারা কাপেল ছিল, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। তাই সে কলটিকে মাঝেই কেটে দেয়। তারপর সবকিছু অন্ধকার হয়ে যায় এবং হিউনের চারপাশে রেড লাইন দেখা যায়, যেন কোনো বড় সতর্কবার্তা ছিল। অন্যদিকে স্কুলে হেয়ং বলছে যে শিউন আজ স্কুলে আসেনি। সে তার লকার ভেঙে তার জিনিসপত্র বের করতে শুরু করে। তারপর সে তার কাছ থেকে একটি প্রেমপত্র খুঁজে পায় এবং প্রেমপত্রটি পড়ে তাকে নিয়ে মজা করতে শুরু করে। এরপর আমরা জিউককে ঘরে দেখতে পাই, আর শিউন তার কাছ থেকে টাকা চাইতে আসে। জিউক তার ওয়ালেট বের করে সব টাকা তাকে দিয়ে দেয় আর বলে কালকে আরো নিয়ে আসব। কিন্তু যখন সে জিজ্ঞাসা করে যে তার এত টাকা দরকার কেন, তখন সে অ্যারোগেন্ট হয়ে কথা বলে এবং ভিতরে চলে যায়। জিউক তার বারান্দায় আসে এবং সামনের ভবনটির দিকে তাকায় যেখানে হিউন থাকে, এবং তার মনে পড়ে কাল রাত সেখান থেকে কোনো এক মেয়ে কল করেছিল। এখন জিউক হিউনের দরজার সামনে আসে। হিউন তার মাথা থেকে বের হওয়া অনেকগুলো রেড লাইন দেখে অবাক হয়ে যায়। জিউক বলে যদি তুমি কিছু জানো তাহলে আমাকে বলো। এখানে একজন প্রতিবেশী আসে এবং সে বলে যে সে কখনোই বাইরে আসে না, তার ময়লাও অন্য কেউ ফেলে দেয়। তারপর হিউন গেট খুলে এবং বলে যে আমি ভুল করেছিলাম, সেই ছেলেটি তার প্রেমিক ছিল, এবং তারপর চুপচাপ দরজা বন্ধ করে দেয়। এখন সিন বদলে যায়। হেলমেট পরা একজন লোক একই বিল্ডিং এ আসে। ইউন তাকে দেখে এবং সে নিজের হাতে ছুরি নিয়ে বেরিয়ে আসে, কিন্তু দুর্বলতার কারণে সে পড়ে যায় এবং তারপর সে আবার উঠে, কারণ সে জানতো সেখানে কিছু খারাপ হতে যাচ্ছে। অন্যদিকে মেয়েটি ভাবে হেলমেট পরার ছেলেটি তার
বয়ফ্রেন্ড। কিন্তু যখনই সে হেলমেট খুলে ফেলে তখনই জানা যায় যে সে আসল খুনি জংমিন। আসলে জংমিনও এই রেড লাইন দেখতে পায় এবং সে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করতে শুরু করে। ঠিক তখনই হিউন আসে, তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জংমিন তার ছুরিটি নিয়ে নেয়। আর যখনই সে হিউনকে মারতে যাচ্ছিল তখন জিউক তাকে গুলি মেরে দেয়। এরপর সে অনেক ভয় পেয়ে যায় এবং জিউক হিউনকে তার চশমা ফিরিয়ে দেয়। হিউন তাকে বলে যে মরেছে সে কে ছিল এবং জিউক বলে যে আমি তোমাকে সবকিছু বলবো। কিন্তু তারপর শিউন আসে। শিউন হিউনকে বলে তুমি এখানে কি করছ? জিউক তাকে জিজ্ঞাসা করে তোমরা দুজন একে অপরকে চেনো কিনা। এরপর তারা দুজনে বাড়ি ফিরে আসে। শিউন জিউককে বলে তুমি আমাকে আরো টাকা কখন দিবে? জিউক তাকে বলে আমি কি তোমার এটিএম নাকি? তারপর সে তাকে বলে স্কুলে সব কিছু ঠিক আছে কিনা, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলো। এতে শিউন বলে যে তুমি আবার কখন থেকে আমার যত্ন নিতে শুরু করেছ। তারপর জিউক হিউন সম্পর্কে জিজ্ঞাসা করে। শিউন বলে যে সে মিডল স্কুলে আমার সহকারী ছিল, কিন্তু একদিন হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল। তার মা তার বাবাকে মেরে ফেলেছিল আর পরে সেও পালিয়ে যায়। পরের সিনে আমরা হিউনকে দেখি যেখানে সে একটি বিল্ডিং এর উপর বসে আছে এবং বলছে যে যদি আমি এভাবে মানুষকে বাঁচাতে পারি তাহলে আমি এখন অবশ্যই মানুষকে বাঁচাতে পারবো। তারপর তার কাছে একটি মেসেজ আসে যেখানে লেখা ছিল আমি তোমার মতো রেড লাইন দেখতে পাই আর তুমি আমার সাথে আর্ক হাই স্কুলে এসে দেখা করো। তারপর মর্নিং এ কিউজিন নামের টিচারকে দেখানো হয়, সে আর্ক হাই স্কুলেই পড়াতো। এরপর আমরা শিওনকে স্কুলে দেখি যেখানে মেয়েগুলো তার নামে উল্টাপাল্টা কিছু লিখছিল। তারপর হিয়ন শিওনের লেখা একটি চিঠি পড়তে শুরু করে এবং শিওন তাকে থামানোর চেষ্টা করে, যার ফলে সে পড়ে যায় এবং হিয়ং তাকে মারতে শুরু করে। তারপর তাদের শিক্ষক সেখানে আসেন, যিনি হিয়ংকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। তারপর আমরা কিউংজিন এবং শিওনকে দেখি যেখানে সে তাকে বলছে যে তুমি এমন করতে পারো না। সে তাকে বোঝাচ্ছে যে লড়াই না করতে, কিন্তু শিওন এই বলতে শুরু করে যে আমি তাকে মেরেই ফেলবো এবং তারপর বলে যে আমি কি বাড়ি যেতে পারি। আর যখন সে বাড়িতে যাচ্ছিল তখন সে তার লকার এ একটি চশমা দেখতে পায় আর সে তা উঠিয়ে নেয়। তারপর জিউক একই ব্যক্তির বাড়িতে এসেছিল যে কিরার ছিল, যেখানে চারপাশে শুধু রেড লাইন ছিল। অন্যদিকে বাড়িতে আমরা শিওনকে দেখি যে চশমা পরে এবং চশমা পরার কারণে সে রেড লাইন দেখতে পাই। তারপর জিউক আসে এবং শিওন তার দিকে তাকানোর সাথে সাথে সে লক্ষ্য করে যে তার মাথায় অনেকগুলো রেড লাইন রয়েছে এবং সে ভয় পেয়ে বেরিয়ে যায়। তারপর আমরা হিউনকে দেখি যে তাকে যেতে দেখছে এবং সে অদ্ভুত কিছু লক্ষ্য করে। তারপর আমরা শিওনকে মার্কেটে দেখতে পাই যেখানে সে সব লোকের মাথার উপর রেড লাইন দেখতে পাই আর সে বুঝতে পারে যে এটার মানে কি ছিল। তারপর আমরা সকালে তাকে স্কুলে দেখি যেখানে চশমার কারণে সে খুব খুশি ছিল। তারপর সে হেয়ংকে দেখতে পায় যার মাথায় দুটি রেখা আছে, যার মধ্যে একটি লাইন তার পাশ দিয়ে যাচ্ছিল। তাই সে রেখাটি অনুসরণ করে এবং জানতে পারে যে হেয়ং এর অ্যাফেয়ার তার টিচারের সাথে চলছিল। তারপরে আমরা দেখি টিচার একটি নতুন স্টুডেন্টকে পরিচয় করিয়ে দিচ্ছিল যে আর কেউ নয়, হিউন ছিল। এরপর হিউন তার সিটে গিয়ে বসে যায়। এরপর আমরা জিউককে দেখি যে সে স্কুলে এসেছিল। সেখানে সে কিউজিনকে দেখতে পায়। সে তাকে বলে সে একজন ডিটেকটিভ আর সে এটাও বলে যে সে শিওন এর আঙ্কেল ছিল। তারপর সে জংমিন সম্পর্কে জিজ্ঞাসা করে যে সে কি সবসময় চশমা পরে থাকে। সে বলে যে সে কখনোই চশমা পরে আসেনি এবং সে কিছুদিন আগে স্কুল ছেড়ে দিয়েছিল। এখন সিন বদলে আমরা শিওনকে স্কুলের ছাদে দেখতে পাই যেখানে হিয়ং তাকে বুলি করছিল। তারপর হিয়ন সেখানে আসে এবং বলে যে তোমাদের এইসব বন্ধ করা উচিত। হিয়ং তার কলার ধরে বিল্ডিং এর দ্বারে নিয়ে যায়, কিন্তু হিউন তার টাই ধরে ঝুলে থাকে। সে বলে যদি তুমি এই সব বন্ধ না করো তাহলে আমি আমার সাথে তোমাকেও নিচে নিয়ে যাব। হিয়ং তাকে ছেড়ে দেয় আর বলে তুমি কি পাগল নাকি। তারপর সেখান থেকে চলে যায়। এরপরে আমরা শিউনকে দেখতে পাই যে তার কাছে এসে বলতে শুরু করে যে আমাকে সাহায্য করতে কে বলেছে তোমাকে। এরপর হিউন বলতে শুরু করে যে তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো কিনা। শিউন বলে তুমি তোমার নিজের কাজে মন দাও। তারপর আমরা তাদের দুজনকেই দেখতে পাই যেখানে কিউজিন তাকে বলছে তুমি কি তোমার বাগ্নির সাথে দেখা করতে যাবে না, যার উত্তরে সে বলে যে এমনকি যদি সে জানতে পারে যে আমি এখানে এসেছি সে আমার উপর রাগ করবে। আর আমরা কিউজিনকে দেখে বুঝতে পারি যে সে জিওকের উপর আগ্রহী ছিল। তারপর যখন সে স্কুল থেকে বের হচ্ছে শিউন তাকে চলে যেতে দেখে এবং বলে যে সে এখানে কি করতে এসেছিল। পরবর্তী সিনে আমরা জিওককে দেখি যে একটি বারে ছিল এবং সে বারটেন্ডারকে জংগিউনের ব্যাপারে জিজ্ঞাসা করে। তার থেকে জানা যায় সে এখানে প্রায় আসতো, কিন্তু সে সবসময় তার নিজের সাথেই কথা বলতো আর সে লোকদের দিকে দেখে গণনা করতে থাকতো। যেখানে আমাদের দেখানো হয়েছে যে জংগিউন ও মানুষের উপর রেড লাইন দেখতে পেত।
এবং তিনি তাদের গণনা করতেন। জিউব এইসব লিখেছেন। তারপর একজন মহিলা সেখানে বলতে শুরু করেন যে আজকাল আবার কে ডায়েরি রাখে। পরে আমরা সেই মহিলাকে দেখতে পাই যিনি জিউবকে উপরে নিয়ে যাচ্ছেন। এখানে আমরা শিয়নকে দেখি যেখানে সে হেয়ং এর পিছু করছিল আর সে দেখে হেয়ং টিচারের সাথে দেখা করছে। তারপর তারা হোটেলে চলে যায়। হোটেলে যাওয়ার আগে শিয়ন হেয়ং এর একটি ছবি তুলে নেয়। তারপর সে এই ছবিটি হেয়ংকে পাঠায়, কিন্তু এতে তার খুব একটা প্রভাব পড়ে না। সে বলতে শুরু করে যে এর ফলে আমার কিছুই হবে না, আমার শিক্ষককে শাস্তি দেওয়া হবে। তারপর শিয়ন টিচারকে জুম করে দেখে আর তার মাথায় একটি বুদ্ধি আসে। পরের দিন সকালে আমরা সবাইকে স্কুলে দেখতে পাই যেখানে ওই টিচারও ছিল আর তাকে শিয়ন ওই ছবিটি পাঠায় আর বলে আমাকে তাড়াতাড়ি 20 মিলিয়ন ইয়ন এনে দাও, না হলে আমি এটা সবাইকে দেখাবো। তারপর আমরা হেয়ংকে দেখি যেখানে একই শিক্ষক তাকে বকাঝকা করছেন। তারপর আমরা তাকে বাস্কেট খেলতে দেখি। সেই শিক্ষক সেখানে আসেন। তিনি তাকে বলতে শুরু করেন যে তুমি আমার সাথে এভাবে কথা কেন বলছো। এতে সে বলে সেখানে অনেক লোক ছিল, তাই আমাকে তাদের সামনে এইসব করতে হয়েছিল। সেই শিক্ষক একই ছবি সম্পর্কে কথা বলতে শুরু করেন এবং হিয়ন বলে এসব শিয়ন করছে। তারপর এই পর্বটি এখানে শেষ হয়ে যায়। আপনি যদি আরও পর্ব দেখতে চান তাহলে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড বাই।